শীতের সিজনটাতে কিন্তু আমরা মোমোটা খেতে বেশি পছন্দ করি। আর যেদিকে বাইরে ঘুরতে যাবে না কেন, চারিদিকে দেখবে শুধু মোমো। বিভিন্ন রকম বিভিন্ন ফ্লেভারের মোমো বিক্রি হচ্ছে। আর মোমো খাওয়াটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। সবারই পছন্দের প্রথম সারিতে কিন্তু মোমোটাই থাকছে। আমরা আজকে তৈরি করে নেব ভেজিটেবল ফ্লেভারে মোমো। এখানে প্রথমেই খাসির মাংসের কিমা নিয়ে নিয়েছি, তারপর লবণ, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, একটু ঝাল বেশি করে দেব, ঝাল হলে মোমোটা খেতে ভালো লাগে। আর এখানে পেঁয়াজের পাতা আর পেঁয়াজ, একদম নতুন পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজের পাতাগুলো দিলে কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখো একদম বাঁধাকপি ঝুরি করে নিয়েছি আর গাজর অল্প পরিমাণে এখানে দিতে হবে। দিয়ে দিচ্ছি সয়া সস, খুব বেশি মশলা কিন্তু এখানে লাগে না। সয়া সসটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি একদম টেন্ডার হয়ে যায়। আর যেহেতু মাংসটা আমি এখানে বেটে নিয়েছি, দেখো বাইন্ডিং খুব সুন্দর হয়েছে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আর আরও বেশি টেস্ট আসার জন্য আর ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে বাটার দিয়ে দিলাম গরম করে। এখানে 1.5 টেবিল চামচ বাটার আমি গরম করে তারপর একদম মাংসের পুরের মধ্যে কিন্তু ঢেলে দিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে। এবার দেখো উপরকার পাতিটা করে নিচ্ছি। তার জন্য ময়দা নিতে হবে 1.5 কাপ। আমি 1.5 কাপ ময়দা দিয়ে করছি। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে তেল দিয়ে দিতে হবে, এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই মোমো বানানোর সময় কিন্তু সরিষার তেলটা ব্যবহার করা যাবে না, এখানে সয়াবিন তেলে দিতে হবে। আর এটা বিটের গুঁড়া, বিটটা আমি ভালোভাবে শুকিয়ে তারপর ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দেই ফ্রিজে। যখন যখন আমি কোনো কিছু বানাই তার মধ্যে দিয়ে থাকি, বা যে কোনো শরবতেই তোমরা কিন্তু খেতে পারো। এই বিট কিন্তু রক্ত পরিষ্কার করে। আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু এইটা করছি, আমি খামিরটা করছি। ঠান্ডা পানি দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু শেপ দিতে পারবে না। এটা আমি আমার আরও যে মোমো রেসিপিগুলো আছে সেগুলো থেকে আমি বলেছি, কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা করতে হবে, তোমার খামিরটা করতে হবে। ঠান্ডা পানি দিলে শেপ কিছু দিয়ে করতে পারবে না। 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এবার দেখো একটা লম্বা রোল করে নিয়েছি, ছোট ছোট কাটবো বলে 1 সমান করে কেটে নিতে হবে। এবার একটু ময়দা দিয়ে মাখিয়ে রেখে দেব, একটা একটা করে বেলে নেব। অনেকেই পুরো একটা রুটি বানিয়ে তারপর কেটে নেয়, ওরকম আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আমি যখনই মোমো বানাই তখনই এই যে ছোট ছোট করে গুলি বানিয়ে তারপরে যে বেলে নিই একটা একটা করে। এরকম করে বানালে কিন্তু আমার কাছে সুবিধা মনে হয়, ভালো লাগে। এরকম সাইজ করে সবগুলো আমি বেলে নেব, দেখো। আর এরকমভাবে বিভিন্ন সবজির রস দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ফ্লেভারের মোমো বানিয়ে খেতে পারো, খুবই স্বাস্থ্যকর এটা। আর দেখো যে কিমাটা দিয়ে দিলাম, কিমাটা দিয়ে বিভিন্ন শেপ করে কিন্তু বানাতে পারবে, বিভিন্ন শেপ করে বানাতে পারবে। এই যে হাত দিয়ে চেপে দেখে বুঝে নিতে হবে কিভাবে বানাচ্ছি। মোমো কিন্তু অনেক মানে ডিজাইনের হয়, তোমাদের কাছে যেরকম ডিজাইন মানে সহজ মনে হয় সেরকমভাবেই করে নিতে পারো। এই যে আরেকটা শেপ, তাহলে 2টা শেপ হলো। তোমাদের যেরকম ইচ্ছা একভাবে শেপ দিলেই হলো। আমরা কিন্তু খুব বেশি শেপ এখানে দিতে পারি না, ডিজাইনটা খুব বেশি ভালো করে কিন্তু দিতে পারি না। যেসব দেশের মানুষরা এই মোমো ছোটোবেলা থেকেই খেয়ে বড় হয়, ওরা দেখে দেখে অভ্যস্ত, ওরা কিন্তু আর সুন্দরভাবে ডিজাইনটা করে করতে পারে। আর আমাদের দেশে আমরা ময়দা দিয়ে করছি মোমোটা, আর দেশের বাইরে কোরিয়াতে যারা থাকে বা জাপানিজরা চাইনিজরা, ওরা কিন্তু এই মোমো বানানোর জন্য একটা ওদের ময়দা পাওয়া যায়,
ওই ময়দাটার মধ্যে গরম পানি না দিলেও চলে, ঠান্ডা পানি দিয়ে গুললেও কিন্তু খুব সুন্দর করে মোমো বানিয়ে নিতে পারি। দেখো যে সবগুলো মোমো বানিয়ে কিন্তু আমি এই যে ফ্রিজে ডিপ করেছি। এভাবে তোমরা ডিপ করে 6 মাস পর্যন্ত রাখতে পারবে। রমজান মাসে খুব হেলদি একটা নাস্তা হয় এটা। রমজান মাসে কিন্তু তোমরা এগুলো বানিয়ে পুরো মাসের জন্য সংরক্ষণ করতে পারো। দেখো ওই যে ওটা আমি করেছি, হালকা একটু তেল দিয়েছিলাম, ওই প্রসেসটা দেখিয়েছি তোমাদের এর আগে অনেক। হালকা একটু তেল দিয়ে তারপর মোমো সাজিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এটা স্টিম করে নিচ্ছি স্টিমারে, তোমরা যে কোনো স্টিমারে তোমরা স্টিম করে নিতে পারো। এই স্টিমারে হালকা একটু তেল ব্রাশ করে তারপর মোমোগুলো সাজিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম 15 মিনিট। 15 মিনিটের মধ্যে কিন্তু একদম মোমো রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল এই মোমোটা। আমি একদম চিলি সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই মোমো সবুজ কালারটা যে দেখছো, এটা কিন্তু আমি যে পালং শাক ব্লেন্ডার একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই পালং শাক দিয়ে কিন্তু এই সবুজ কালারের ফ্লেভারটা আমি বানিয়েছিলাম। দেখো ভেতরটা একদম সিদ্ধ হয়ে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি তোমাদের অনেক উপকারে আসবে।